প্রায় 2 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবারের নির্বাচনে দলের অধিকাংশ জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা বিজয়ী হয়েছেন, যা দলটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এর মধ্যে দলীয়ভাবে স্পষ্ট করা হয়েছে যে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। রাষ্ট্রপতির পদ নিয়েও দলীয় অঙ্গনে চলছে আলোচনা। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার খসড়া চূড়ান্ত করার প্রস্তুতিও চলছে। দলীয় সূত্র জানায়, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদে 3 প্রবীণ নেতা ও একজন অরাজনৈতিক ব্যক্তির নাম আলোচনায় রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। নজরুল ইসলাম খান এবারের নির্বাচনে অংশ নেননি। অতীতে তিনি কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্বের দায়িত্ব পাননি। তবে দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং একমাত্র কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই ব্যতিক্রমী কর্মজীবন ও অভিজ্ঞতাকে রাষ্ট্রপতি পদের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপরদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও রাষ্ট্রপতি পদে গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে। অতীতের কয়েকটি নির্বাচনেও বিএনপি ক্ষমতায় এলে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন আলোচনা ছিল বলে জানা যায়। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, যার পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়টির অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।